এরকম ভাবে যদি আপনি 10টা ট্রেড করেন সারাদিন মার্কেটে বসে, 10টার ভিতরে 8টা থেকে 9টা ট্রেড এমনি প্রফিট করবেন এই রেঞ্জিং মার্কেটে। আর আপনি যদি শুধু ট্রেন্ড দেখে ট্রেড করেন, যে আমি শুধু আপ ট্রেন্ড মার্কেট এন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করব, মার্কেট চেনেন না যে মার্কেট কত প্রকার ও কি কি এবং কোন মার্কেটে কিভাবে ট্রেড করবেন সেটাও জানেন না। মার্কেটে আইসে মনে করেন 1 মাস 2 মাস মার্কেট দেখেন, কত তাও দেখেন না। মার্কেটে আসলো 7 দিন হয় নাই, ডিপোজিট করে উড়াধুরা ট্রেড করে লস করে। মূলত ওইরকম করা যাবে না। সো আজকে আমি আপনাদের প্রপারলি বোঝাবো যে মার্কেট কত প্রকার এবং কি কি। সো ফার্স্ট অফ অল, মার্কেট কত প্রকার ও কি কি। অ্যান্সার, মার্কেট মূলত 3 প্রকার। এক নাম্বার হচ্ছে আপনার আপ ট্রেন্ড এন্ড 2 হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড। এন্ড 3 হচ্ছে রেঞ্জিং মার্কেট। সো মার্কেট 3 প্রকার। ফার্স্ট হচ্ছে আপনার আপ ট্রেন্ড মার্কেট, যে মার্কেটটা শুধু আপের দিকেই মুভ করবে। 2 নম্বরে হচ্ছে কি ডাউন ট্রেন্ড মার্কেট, যেটা শুধু নিচের দিকে যেতে থাকবে। আর 3 নাম্বার হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট, যেটা মূলত একটা বৃত্তের ভিতরে চলবে বা চতুর্ভুজের ভিতরে চলবে, উপরেও যাবে না নিচেও আসবে না, মাঝামাঝি একটা বৃত্তের ভিতরে চলবে। এমন করে মনে করেন রেঞ্জিং মার্কেট এমন কইরা আবার উপরে গেল, নিচে গেল, উপরে উঠলো, আবার নিচে আসলো, উপরে উঠলো, এমন করে একটা বৃত্তের ভিতরে চলবে রেঞ্জিং মার্কেট। আর আপ ট্রেন্ড মার্কেট এন্ড ডাউন ট্রেন্ড মার্কেট আপনার এক্স্যাক্টলি এরকম ভাবে হালকা উপরে মুভ করে আবার নিচে যাবে, আবার হালকা উপরের দিকে মুভ করে আবার নিচের দিকে যাবে। এটা হচ্ছে ডাউন মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট সেটা হচ্ছে শুধু উপরের দিকে যেতেই থাকবে, এমন করে আবার উপরের দিকে যাবে, আবার উপরের দিকে যাবে, এমন করে উপরের দিকে যেতেই থাকবে। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। সো সবাই হয়তো বুঝতে পারছেন যে আপ ট্রেন্ড মার্কেট কোনটা, ডাউন ট্রেন্ড মার্কেট কোনটা। এন্ড আমি ড্রয়িং করে দেখা দিচ্ছি যে মার্কেট কোন মার্কেটে কিভাবে কাজ করবে এবং কিভাবে ট্রেড করবেন। এন্ড ফার্স্ট অফ অল আপ ট্রেন্ড মার্কেট বোঝানো যাক। আপ ট্রেন্ড মার্কেট সেটা শুধু এমন করে উপরের দিকে যেতেই থাকবে, মাঝে মধ্যে দু একটা রেড কালার ক্যান্ডেল দেবে, মানে বিয়ারিশ কালার ক্যান্ডেল দেবে দু একটা। তারপর আবার উপরের দিকে এমন যেতেই থাকবে। এটা হচ্ছে ফুললি আপ ট্রেন্ড মার্কেট, যেটা শুধু উপরের দিকে যেতেই থাকবে। এন্ড ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে আপনার এরকম ভাবে নিচের দিকে আসবে শুধু,
যে মার্কেটটা একাধিক ভাবে বিয়ারিশ কালার ক্যান্ডেল মানে রেড কালার ক্যান্ডেল দিয়ে নিচের দিকে আসতে থাকবে, সেটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড মার্কেট। এভাবে শুধু নিচের দিকে আসবে, এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেট। সো এখানে আবার গ্রিন কালার ক্যান্ডেল দিল দুই একটা বা তিনটাও দিল, নো প্রবলেম। তারপরে আবার কি করবে, ডাউনের দিকে মুভ করবে। সো এটা হচ্ছে আপনার প্রপারলি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আপনারা আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মার্কেট বুঝছেন তো? আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে শুধু মার্কেট আপের দিকে মুভ করবে। আরে কই গেল, ওয়েট। এমন ভাবে মার্কেট আপের দিকে শুধু যাইতেই থাকবে, নিচে যাবে একটু, তারপরে আবার আপের দিকে যাইতেই থাকবে। আর ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে মার্কেট প্রপারলি ডাউনে আসবে, এইভাবে ডাউনে আসবে। ডাউনে এসে কি করবে, এইখান থেকে আবার তিনটা বুলিশ ক্যান্ডেল দিছে, মানে গ্রিন কালার ক্যান্ডেল দিছে, দিয়ে আবার কি করছে মার্কেটটা আবার নিচের দিকে মুভ করছে। এটা হচ্ছে আপনার প্রপারলি ডাউন ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড, এই দুইটা তো আপনারা বুঝছেন যে আপ ট্রেন্ড মার্কেট কোনটা এন্ড ডাউন ট্রেন্ড মার্কেট কোনটা। তো এখন দেখানো যাক রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট আপনার এরকম একটা ভিতরে থাকবে মার্কেটটা। মনে করেন যে মার্কেটটা এভাবে ডাউনে মুভ করতেছে, ডাউনে আসতেছে, একাধিক রেড কালার ক্যান্ডেল দিয়ে ডাউনে আসতেছে। রেড দিয়ে আবার কি করলো, মনে করেন আবার আরেকটা রেড দিয়ে দিল। সো এইখান থেকে আবার মনে করেন এতদূর পর্যন্ত আসে মার্কেটটা রেড কালার ক্যান্ডেল দিয়ে, মানে বিয়ারিশ ক্যান্ডেল দিতে দিতে মার্কেটটা কি করলো, একবারে তার সাপোর্টে আসলো। এখান থেকে সাপোর্টে আসলো, আসার পর মার্কেটটা আবার কি করলো, মার্কেটটা আবার উপরের দিকে মুভ করলো, মানে আপ ট্রেন্ড শুরু হলো মার্কেটে। আবার কি করলো, এখানে একটা ধরেন হ্যামার বলেন বা ডোজি বলেন, যে কোনো একটা ক্যান্ডেল দিল মার্কেটে। মনে করেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিল মার্কেটে, দিয়ে আবার কি করবে, মার্কেটটা উপরের দিকে যেতেই থাকবে, এরকম ভাবে উপরের দিকে যাবে, শুধু এভাবে উপরের দিকে যাবে, গিয়ে কি করবে, আবার এই লেভেল পর্যন্ত যাবে মার্কেট, গিয়ে এখানে একটা ডোজি, পিনবার, শুটিং স্টার যে কোনো একটা ক্যান্ডেল দেবে, দিয়ে আবার কি করবে, মার্কেট আবার নিচের দিকে মুভ করবে। সো এটা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট, যে মার্কেটটা আপনার একটা বৃত্তর ভিতরে ঘোরাঘুরি করবে, আপেও যাবে না, ডাউনে আসবে না, একটা বৃত্তর ভিতরে খালি চলাফেরা করবে, এইখান থেকে এইখানে যাবে, এইখান থেকে এইখানে যাবে, মানে তার এই যে লেভেল যে আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল যে আছে, এই লেভেলটা ব্রেক করবে না, এই লেভেলের ভিতরেই থাকবে। বাই চান্স হঠাৎ করে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল ব্রেক করতে পারে। মনে করেন যে একটা গাড়ি চলতেছে রাস্তায়, তার স্পিড আছে 100, হঠাৎ করে যদি ব্রেক মারেন তাহলে কিন্তু গাড়িটা থামবে না, একটু হলেও দূরে যাবে। মার্কেটটাও তেমন, আসলে হঠাৎ করে থামে না, একটু কম বেশি হবে,
বুঝতে পারছেন হয়তো আপনারা। সো এটা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট। সো এখন মার্কেটে যাই, ওয়েট। দেখেন এইখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, আবার দুইটা রেড কালার ক্যান্ডেল দিছে, দিয়ে আবার কি করছে উপরের দিকে যেতে আছে, তারপর আবার কি করছে তিনটা তিনটা রেড কালার ক্যান্ডেল দিছে, তারপর আবার উপরের দিকে যেতে আছে, যাওয়ার পরে আবার কি করছে আবার এইখানে তিনটা রেড কালার ক্যান্ডেল দিছে, আবার উপরের দিকে যেতে আছে, একটা রেড কালার ক্যান্ডেল দিছে, তারপর আবার উপরে গেছে। এখান থেকে আপনার আপ ট্রেন্ড মার্কেট শেষ। তারপরে আবার এখান থেকে আবার ডাউন ট্রেন্ড মার্কেট শুরু হয়েছে। এই দেখেন এখান থেকে আপনার ডাউন ট্রেন্ড মার্কেট শুরু হয়েছে ফুললি। সো বুঝছেন হয়তো আপনারা আপ ট্রেন্ড মার্কেট কোনটা। এখন দেখানো যাক যে ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেট এই দেখেন এখান থেকে ফুললি কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এইখান থেকে কি করছে মার্কেটটা, এখান থেকে এইখানে আসছে, এসে আবার তিন চারটা ব্লিশ ক্যান্ডেল মারছে, মাইরে আবার কি করছে নিচের দিকে এইভাবে মুভ করছে, নিচের দিকে নামতে আছে, তারপর আবার কি করছে তিনটা ক্যান্ডেল দিছে ব্লিশ, তারপর আবার নিচের দিকে মুভ করছে। এটুকু হচ্ছে আপনার পুরা ডাউন ট্রেন্ড মার্কেট। অনেক মার্কেট আছে যে নিচের দিকে শুধু যেতেই থাকে মুভ করতেই থাকে। দেখেন এখানে কিন্তু ফুললি আপনার ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। এখান থেকে এই পর্যন্ত আপনার ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। এখন দেখানো যাক রেঞ্জিং মার্কেট খুঁজে পাই নাকি দুই একটা। এখানে অল্প একটু ছিল, রেঞ্জিং মার্কেট এই দেখেন রেঞ্জিং মার্কেট পেয়ে গেছি বলতে। এইখানে ফার্স্ট অফ অল নিচে মুভ করছে, তারপর আবার কি করছে সাপোর্টে আসার পরে আবার রেজিস্ট্যান্সে চলে গেছে মার্কেটটা, রেজিস্ট্যান্সে যাওয়ার পরে আবার সাপোর্টে আসছে, আসার পরে আবার রেজিস্ট্যান্সে চলে গেছে। এখানে শুধু তার লেভেলটাকে টাচ করে আবার নিচে মানে ডাউনে মুভ করে আবার তার সাপোর্টে নিয়ে আসে, সাপোর্ট লেভেলে। দেখেন এখানে কিন্তু পুরা ভিতরে মার্কেটটা ঘোরাঘুরি করছে, আপ ডাউন এইভাবে করছে। এই মার্কেটে আপনারা ট্রেড করবেন কিভাবে? তো মার্কেট যখন আপে আসবে, এইখানে আসবে, এইখান থেকে আগে ট্রেড করবেন না, আগে 2-3 বার টাচ করবে মার্কেট, তারপর আপনি বসে দেখবেন যে দুই একবার আগে মার্কেট এই ভিতরে টাচ করবে। আপনারা হরিজন্টাল লাইন এন্ড আর ট্রেন্ড লাইন এইসব লাগাইয়া দেখবেন যে মার্কেট আসলে কোন মার্কেট চলতেছে, রেঞ্জিং মার্কেট না আপট্রেন্ড না ডাউন ট্রেন্ড মার্কেট। রেঞ্জিং মার্কেট কিন্তু আলাদা রকম একটা মার্কেট। যখন দেখবেন আপনার 2-3 বার এবার করে টাচ করবে মার্কেটটা, আপে টাচ করবে এন্ড ডাউনে টাচ করবে 2-3 বার, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সে 2 থেকে 3 বার টাচ করবে, তারপরে আপনারা 2 থেকে 3 মিনিটে একটা করে ট্রেড নেবেন। মার্কেট আপে আসলে ডাউন ডিরেকশনে একটা ট্রেড নেবেন এবং ডাউনে আসলে আপ ডিরেকশনে একটা করে ট্রেড নেবেন। এরকম ভাবে যদি আপনি 10টা ট্রেড করেন সারাদিন মার্কেটে বসে, 10টার ভিতরে 8টা থেকে 9টা ট্রেড এমনি প্রফিট করবেন এই রেঞ্জিং মার্কেটে। আর আপনি যদি শুধু ট্রেন্ড দেখে ট্রেড করেন যে আমি শুধু আপ ট্রেন্ড মার্কেট এন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করব, তাহলে মনে করেন এই দেখেন এইখান থেকে কি পরিমাণ ডাউনের প্রেসার ছিল মার্কেটে, এইখান থেকে শুধু ডাউনেই চলছে মার্কেটটা, কই থেকে কই গেছে মার্কেটটা দেখেন শুধু এইখান থেকে শুধু ডাউনেই চলছে মার্কেট, ডাউনেই চলছে। এটা হচ্ছে ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। দেখেন এই মার্কেটে যদি আপনি 10টা
10টা ট্রেড করেন যে শুধু আপ এন্ড ডাউন ডিরেকশনে, যে ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে আমি ডাউন ডিরেকশনে ট্রেড করব। তো তাহলে ডাউন ডিরেকশনে যদি আপনি ট্রেড করেন তাহলে দেখেন এখানে যদি 10টা ট্রেড করেন, এখান থেকে যখন ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, যদি 10টা ট্রেড করেন তার ভিতরে মিনিমাম 7টা থেকে 8টা ট্রেড উইন করবেন। দেখেন আপনি এখানে কিন্তু রেড কালার ক্যান্ডেলই বেশি, মানে বিয়ারিশ কালার ক্যান্ডেলই বেশি, এভাবে ট্রেড করতে হবে। এন্ড আপ ট্রেন্ড মার্কেটে কিন্তু বায়ার্স ক্যান্ডেল বেশি থাকবে। যেমন সাপোজ এই দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা ফুললি আপ ট্রেন্ড মার্কেট, এভাবে আপের দিকে চলছে, এই মার্কেটে যদি আপনি আপ ডিরেকশনে 10টা ট্রেড করেন, ওই তো 7টা 8টা 9টা এরকম ভাবে উইন করবেন, আপনি প্রফিট করবেন। সো মার্কেটে ট্রেড করতে গেলে আপনাকে প্রপারলি ধৈর্য ধরে বসে থাকতে হবে। আপনি আসলেন আইসা উড়াধুরা ট্রেড করতেছেন, মার্কেট দেখা নাই, কোনো অ্যানালাইসিস নাই, উড়াধুরা ট্রেড করা যাবে না। সো ভালো থাকবেন। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা আমার সাথে ট্রেড করতে চান লাইভে এসে, ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আর যারা এই ভিডিওটা টিকটক থেকে বা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো এন্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।